সূর্য পূজা লীলার বৃন্দাবন লীলা আস্বাদনের বিষয়বস্তু বর্তমান যিনি হলেন আমার অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি এখন কোথায় বললেন, সখীর সঙ্গে আজ আক্ষেপ করছেন বসে বসে ললিতার কাছে। আজকে শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে ললিতার কাছে আক্ষেপ করছেন, মাগো এই নারী জন্মটা কেমন একটু উপলব্ধি করুন এই রাধারানীর জন্মটা দিয়ে। রাধারানী আক্ষেপ করে ললিতার কাছে বলছে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, সখী রে সেই সকাল বেলায় আমার পরাণ বধূ, আমারে পরাণ বধূ আমারই ঘরের সন্মুখ দিয়ে গঠে গেল, কিন্তু আমি এমনই অভাগিনী সখী রে, এমন অভাগিনী সখী রে। গোবিন্দ আমার এত নিকট দিয়ে গেল, তবুও আমি তার বদন আমি দেখতে পারলাম না, দেখতে পারলাম না, আমি তার যাবার কালে তার বদনটা দেখতে পেলাম না। ললিতা একবার বলবি সেই সকালে গো গোধন লইয়া গোছে গেল আমার বিনোদিয়া, সকালে গো গোধনে লইয়া আমারে গোঠে গেল বিনোদিয়া, সই দিয়া সিংহা ললিতা ওই বেনুরনি নিশান রে দিয়া সিংহা বেনুর নিশান, ওরে দিয়া সিংহা ওরে বেনুরনি নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। আমার গুরুজনা আঙিনাতে সই আমি না পারিলাম ঘরের বাহির হতে, আমার গুরু জনার আঙিনাতে আমি না পারিন ঘরের বাহির হতে, আমি না হেরিলাম আমার পরাণ বধুর সুচাঁদ বয়ান, না হেরিলাম সুচাঁদ বয়ান, আমি না হেরিলাম বধুর সুচাঁদ বয়ান রে, না হেরিলাম সুচাঁদ বয়ান। হলো না রে, হলো না রে, না হলো না রে, হলো না রে, ওই চাঁদ বদন দর্শন করা হলো না রে, চাঁদ বদন দর্শন করা হলো না রে, আমার পরাণ বধূ চলে গেল হলো না রে, আমার পরাণ বধূ চলে গেল হলো না রে, আমার
পরাণ বধূ চলে গেল হলো না রে আমার পরাণ বধূ চলে বলি গেল। ও ললিতা অভিশাখানি চলে গেল আমার পরাণ বধূ চলে গেল আমার পরাণ বধূ চলে গেল হলো না রে হলো না রে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে সবটা কমে গেছে দাদা আজ আক্ষেপ করে বলছে ললিতা তোরা না আমাকে বলিস যে গোবিন্দ নাকি অন্তর্যামী হ্যাঁ রে সে যদি অন্তর্যামী হবে তাহলে বল ললিতা গোবিন্দ জেনে শুনে কেন আমায় বাদিনীর ঘরে আমায় বাদিগিরি করে বাদিনীর ঘরে কেন দিল তোরা না বলিস সে সব জানে সে সব বোঝে তার কাছে নাকি বলতে হয় না হ্যাঁ ললিতা কেন বললাম জানিস যদি গোবিন্দ আমাকে বাদিনীর ঘরে না দিত আমার এত বাধা এত অত্যাচার আমার সইতে হতো না রে জানিস ললিতা এক কৃষ্ণ বলে কাদার জন্য আমাকে কত ছলনা করতে হয় ওই বাদিনীগণ আমার যমুনাই যেতে দেয় না যেতে দেয় না কেন দেয় না জানিস ওই যমুনায় গেলে যদি আমি আমার গোবিন্দের দেখা পাই আহা বাদিনী আমায় ওই কালো মেঘের পানে চাইতে দেয় না চাইতে দেয় না ওই কালো মেঘ কালো আমার বধূ কালো আমার বধূ কালো ওই কালো মেঘ দেখে যদি আমার গোবিন্দের কথা মনে পড়ে মনে পড়ে চরণের নূপুর পড়তে দেয় না যদি আমার গোবিন্দের কথা মনে পড়ে মনে পড়ে ও ললিতা ওই অঙ্গের নীল বসনটা আমার পড়তে দেয় না যদি গোবিন্দের কথা মনে পড়ে বলতে পারিস ললিতা কৃষ্ণ ভজনে কি গোবিন্দ ভজনে কি ভজনে কি এতই বাধা ললিতা রে হৃদয় গৌর হরি বাবলু কি। এই কৃষ্ণ গোবিন্দ ভজনে কি এতই বাধা ভজনে কি এত ললিতা এতই বাধা তাদের কাঁদিতে 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 সারা জনম যাই রে ও ললিতা বল বল কৃষ্ণ ভজনে কি ভজনে কি এতই বাধা রে ও তাদের কাঁদিতে হরি হরি বল হরি কাঁদিতে 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 বুঝি জন এই জন্ম যাই রে তাদের কৃষ্ণ ভজনে ভজনে এত
দুঃখে দুঃখে, তাদের দুঃখে দুঃখে সারা জনম কাটে। ও ললিতা, নাকি নারী জন্মে এমন কাঁদিতেই যাই রে। ও তাদের দুঃখে দুঃখে ও সারা জনম যাই রে। ললিতা তাদের দুঃখে দুঃখে কি ও সারা জন ও সারা জনম যাবে। বলি নারী জনম কি বল, বল বল কাঁদার জনম। অমনি কাঁদিতে কাঁদিতে সখীরে জনম যাবে। ললিতা নারী এই যে কাদা জন তাদের কাঁদিতে কাঁদিতে বুঝি জন এই জন্ম যাই রে। জানিস ললিতা, একটু কৃষ্ণ বলে কাঁদার জন্য আর কত ছলনা করতে হয়। ওই যমুনার জলে গিয়ে শূন্য কলসি তীরে রেখে আমি ছুটতে ছুটতে বনের ভেতরে যাই রে বাবা। ওই বনের ভেতরে গিয়ে কি করি জানিস? আমি গাছের মরা শুকনো শুকনো ওই যে ডালগুলো পড়ে থাকে, আমি আমার আঁচলে করে ওই শুকনো শুকনো কাষ্ঠগুলো কুড়াই কুড়াই আঁচলে করে ওই কাষ্ঠগুলো আমি আমার ঘরে আনি রে। ঘরে এনে রন্ধনশালায় যেখানে আমি রান্না করি ওই রান্না ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার উনুনে আমি আগুন ধরিয়ে দিই। উনুনশালায় যখন আগুন ধরিয়ে দিই, ওই আগুনের ভেতরে আমার এই কুড়িয়ে আনা শুকনো কাষ্ঠগুলো আমি আগুনের মধ্যে দিই। আগুন এই শুকনো খটখটে কাষ্ঠগুলো পেয়ে না দাউ দাউ করে চলে ওঠে। আর যখন আগুন ওই কাষ্ঠ পেয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে, আমি সেই আগুনের ভেতরে কিছু জল ঢেলে দেই। মা, জ্বলন্ত আগুনে যদি জল দেওয়া হয় কি হবে? কি হবে মা? আগুনটা নিভে গিয়ে কালো ধোঁয়া হবে। ললিতা, শুধু কৃষ্ণ বলে কাঁদার জন্যে আমি যখন ওই আগুনটা নিভে গিয়ে ধোঁয়া ওঠে না, ওই ধোঁয়ার এক পাশে গিয়ে ধোঁয়ার ভেতরে আমি দাঁড়াই। আর তখন প্রাণ খুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। কেন জানিস? যদি বাদিনীগণ বুঝতে পারে আমি কৃষ্ণ বলে কাঁদছি, তবে যে আমার আর কৃষ্ণ বলে কাঁদা হবে না রে। আমি ছলনা করে ওই ধোঁয়ার ভেতরে গিয়ে দাঁড়াই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি জানিস? ও ললিতা,
তখন আমি ধোয়ার ছলা আমি হা কৃষ্ণ বলি কাঁদি। ও ললিতা রে তখন আমি ধোঁয়ার ছলা তখন আমি ধোঁয়ারে চলাই হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলি। ও ললিতা রে তখন আমি ধোঁয়ার ছলা আমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আমার বাদিনী যেন আমার ওই বাদিনীরা যেন বুঝিতে নরে আমি ধোয়ার ছলায় তখন কৃষ্ণ বলে কাঁদি। আমার বাদি ওই বাদিনীরা বোঝে নানে গোবিন্দ আমি ধোঁয়ার ছলা হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদি। ললিতা এ দাসের প্রাণ কৃষ্ণ ছাড়া ছাড়া আর কে আছে এই দাসের কৃষ্ণ ও ছাড়া আর কে আছে এ দাসের কৃষ্ণ ছাড়া আরে কে আছে একমাত্র আপন বলিতে আপন আমার গোবিন্দ ছড়ো ললিতারে আমার গোবিন্দ বিনা আমার আপনার কে ছোনা একমাত্র আপনে বলিতে একমাত্র আপন বলিতে একমাত্র আপন গোবিন্দ শুধু চরণ ছাড়া আরে কি আছে
এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানেই যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?